আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি ওই মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতারা শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন শুন, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আমার বান্দা এখন বুঝে না, সেজদাও দেয় না। কিন্তু কোথায়, কোন জায়গায়, কোন বয়ান শুই না, কোন আলেমের কাছে গিয়া, কোন আল্লাহর ওলির কাছে গিয়া, কখন জানি চরমনায়ের ময়দানে যাইয়া কোন কথাটা তাহলে দিলের ভিতরে বসে যায় রে জবির। ওই কথাটা বসা মাত্রই আমার বান্দা যখন আমার কদমে চোখের পানি ফেলায় সেজদা দেয়, ওই একটা সেজদার উসিলায় আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেই। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার পিছনের সবগুলি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর কোনো বান্দা কোনো মজলিসে বইসা তওবার নিয়তে আল্লাহর কাছে কান্দে, এই কান্না কেউ দেখলো না, কেউ শুনলো না, এই কথা কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু মালিক আসমান থেকে আল্লাহ পাক আরশ থেকে তিনি তার বান্দার দিলের কথাটা इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरी कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। আমাদেরও সময় মতো গরম হতে হবে। আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাক বলেন আমার হাবিব এবং হাবিবের হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা জায়গা মতো অতি গরম, আবার জায়গা মতো তারা অতি নরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেরা তারা গরম হয় না। মুসলমানে মারামারি নয়, কাটাকাটি নয়, কারণ মুসলমানের সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক।
রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক আল্লাহর কাছে বেশি গভীর, বেশি দামি। এ যুবক ভালো করে শোনো, রক্তের ভাই যদি আল্লাহ না মানে, ইসলাম বলে ভাইকে ভাই বলা যাবে না। রক্তের বাবা যদি রাসূল না মানে, ইসলাম বলে বাবাকে বাবা মানা যাবে না, ঠিক কি না? কিন্তু পৃথিবীর কোন এক প্রান্ত থেকে যদি কোনো মুসলমান আওয়াজ দিয়া বলে আমি মুসলমান, আমি ইমানদার, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে ইসলাম বলে তুমি আওয়াজ দিয়া ফিরোজপুর থেকেও বলবা আমি তোমার ভাই, তুমি আমার ভাই। তাহলে রক্তের সম্পর্ক বেশি দামি না ইমানের সম্পর্ক বেশি দামি? এজন্যই নূহ আলাইহিস সালাম তিনি যখন কেনান পানিতে ডুবে মরে যায়, নূহ নবী বলেছিলেন মালিক ওই যে আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও। আল্লাহ বলেছিলেন নূহ একবার তুমি কেনানকে সন্তান বলেছো, আহাল বলেছো, লাইসা বিন আহলিক, সে তোমার আহাল নয়, যদিও তোমার রক্তের সন্তান, তোমার ঔরসজাত সন্তান, কিন্তু তার কলিজায় ঈমান না থাকার কারণে আমি আল্লাহ বললাম সে তোমার আহাল নয়, পরিবার নয়, রক্তের সম্পর্ক তার সাথে নিষিদ্ধ করলেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহর গোলাম। এত মায়া করে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, এত মায়া, এত মায়া। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, মালিক যেই মানুষের কারণে আজ আমি ইবলিস লানতের তখ্ত গলায় নিয়ে জাহান্নামী হয়েছি, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব, আমি ইবলিস দেখব। ডানে বামে সামনে পিছনে সর্ব জায়গায় ষড়যন্ত্রের জাল বিছায়া রাখব। আল্লাহ বলেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার মুখলিস বান্দাদেরকে তুই কোনো ক্ষতি করতে পারবি না। তারা আল্লাহর মুখলিস বান্দার যুবক, যার দিলের ভিতরে আল্লাহ, হাতের মধ্যে দুনিয়ার কাম, কিন্তু দিলের ভিতরে বসায় রাখছে কারে? একটু জোরে বলেন কারে? হাতে তারে দুনিয়ার কাম, হাতে তারে এই দোকানদারি, হাতে হলো ঘরের কাম কাজ, হাতে হলো দুনিয়ার কাম কাজ, দুনিয়ার মাল, এই যে দোকানের মাল হলো তার হাতে, দিলের ভিতরে কিন্তু মাল নয়, দিলের ভিতরে আল্লাহ। কেমনে বুঝবো? কয় আজান হলে পরে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায়, তাহলে বোঝা গেল দিলের ভিতরে দুনিয়ার মাল ছিল না, দিলের ভিতরে দোকানের মাল ছিল না, দিলের ভিতরে ছিলেন কে? আল্লাহ। ঠিক না? হ্যাঁ, আল্লাহর হুকুম এই জমিনে যত মানুষ মানবে, হুকুম মানার দ্বারা শুধু আখিরাতে জান্নাত নয়, আল্লাহর হুকুম মানার দ্বারা দিলের ভিতরে আল্লাহকে বসানোর দ্বারা দুনিয়ার শান্তিও আল্লাহ পাক দান করে। তুমি দুনিয়ার শান্তি চাও, ঘরের শান্তি চাও, আল্লাহর হুকুম মানা সারা দিলের ভিতরে আল্লাহকে বসানো সারা দুনিয়ার শান্তিও আসবে না, দুনিয়ার শান্তিও আসবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি পরিষ্কার জানায় দিয়েছেন, ইমানের সাথে যদি কেউ নেক আমল করে, কে না নেক আমল বেশি বেশি করে, কে নেক আমল বেশি বেশি করে, কয় তার দিলের ভিতরে আল্লাহ বসাইছে, সেই তো বেশি বেশি নেক আমল করে। দুনিয়ার কোনো কাম তারে নামাজ থেকে বিরত রাখতে পারে না, দুনিয়ার কোনো যায় ঝামেলা তাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখতে পারে না, কারণ তার দিলের ভিতরে দুনিয়া নয়, দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে রে যুবক। এজন্য আল্লাহ পাক কই এই মানুষটার ক্ষেত্রে আমার ওয়াদা হলো আমি তারে দুনিয়াতেও শান্তির জীবন, সুখের জীবন তারে দান করব। নতুবা আমি আপনি যেই পরিমাণ গুনাহ করি, এই গুনার কারণে গজব ধেয়ে আসতে চায়, গুনাহ গজবটাই না নিয়ে আসে, আর নেক আমল শান্তিটাই না নিয়ে আসে। আল্লাহর হুকুম মানলে শান্তি চুম্বকের মতো আসে, আর গুনাহ বেশি বেশি করলে পরে গজব চুম্বকের মতো আসে। গুনার খাসলত হলো গজবানা,
আর নেক আমলের বৈশিষ্ট্য হলো শান্তি নিয়ে আসা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তিনি বলেন জানুনি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, অত্যাচার হয়, এই জমিনে যেই পরিমাণ জুলুম হয়, আমি জমিন আর কত এই গুনাহ দেখব গো মালিক, আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব। ও মালিক, আমি জমিন আর কতদিন সুদখোরের পায়ের আওয়াজ আমি কতকাল শুনব? আমি তো ফেড আপ হয়ে গেছি মাওলা। আমি জমিন তো তোমার হুকুম আহকাম ঠিক মতো পালন করি, আমাকে আদায় করেছো, হুকুম করেছো তসবিহ পড়ার, তসবিহ আদায় করি, আমি তো তোমার হুকুমেই চলি। কিন্তু নাফরমান দেখো না কেমনে আমি জমিনের উপর দিয়ে হাঁটে। ও মালিক দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়া কেমনে হাঁটে। আল্লাহ সুদখোরের দল আমি জমিনের উপরে দিয়া কেমনে বিচরণ করে, আমি তার বোঝা আর কত নিব? আল্লাহু আকবার, জোরে বলেন। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি আর কত কাল আর কত কালই নাফরমানের পায়ের বোঝা আমি নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমান গুলিকে আমি গিলে ফেলি, বেনামাজিকে আমি গিলে ফেলি, সুদখোরকে আমি গিলে ফেলি, ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলি, আমি ঘুষখোরকে গিলে ফেলি, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি। আপনাদের পিরোজপুরের জমিন আমার আল্লাহ বলেন প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে আবদার করে কয়, মালিক আমি পিরোজপুরের জমিন বলতেছি, আমি দেখতেছি এই জমিনে কত নাফরমান আমি জমিনের উপর দিয়ে হাঁটে। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও। আর সইতে পারি না, ওর অহংকারী চলা আমি আর সইতে পারি না, ওর পায়ের বোঝা, পায়ের লোড আর কত আমি নিব, কত নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, আল্লাহ তুমি অনুমতি যদি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই নাফরমানকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক বলেন জানোনি, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করি। আজকে দুবাইয়ের জমিন পানিতে ভেসে যায়। এই দুবাই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, দুবাইয়ের সাগরের পারে যে অন্যায় হয় ইউরোপে তো অন্যায় হয় না। সাগরের পানি প্রতিদিন দেখে, এই গুনাহগুলি সাগরের পানি প্রতিদিন দেখে। বাংলার কক্সবাজার, কুয়াকাটা সৈকত যায় যারা যারা অন্যায় করো সাগরের পারে, মনে রাখো আবার আল্লাহ বলেন ওই সাগরের পানি আল্লাহর কাছে প্রতিদিন সকালে আবদার করে, মালিক একটু অনুমতি দিবানি, নাফরমান জমিনটারে নাপাক বানায় ফেলাইছে, আমি পানি যায় সব ডুবাইয়া পাক বানায়া দিই। আল্লাহ পাক কয়ে, রে জমিন, এ জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়। আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নায়েব নবী উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় আচরণ হয়। আমি আল্লাহ সব কিছু দেখতেছি, এরপরও ধরি না কেন জানোনি? নগদ কেন ধরি না জানোনি? আমিও দেখতেছি বেনামাজি আযানটা শোনার পরও কেমনে মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আমি আল্লাহ পাইলে নগদ ধরতে পারি, আমি আল্লাহ চাইলে নগদ ধরতে পারি, এরপরও ধরি না কেন তুমি জানো নি রে জবিন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই।
আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি ওই মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতারা শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন শুন, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আমার বান্দা এখন বুঝে না, এখন বুঝে না, সেজদাও দেয় না, কিন্তু কোথায়, কোন জায়গায়, কোন বয়ান শুই না, কোন আলেমের কাছে গিয়া, কোন আল্লাহর ওলির কাছে গিয়া, কখন জানি চরমনায়ের ময়দানে যাইয়া কোন কথাটা তাহলে দিলের ভিতরে বসে যায় রে জবির। ওই কথাটা বসা মাত্রই আমার বান্দা যখন আমার কদমে চোখের পানি ফেলায় সেজদা দেয়, ওই একটা সেজদার উসিলায় আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেই। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার পিছনের সবগুলি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর কোনো বান্দা কোনো মজলিসে বইসা তওবার নিয়তে আল্লাহর কাছে কান্দে, এই কান্না কেউ দেখলো না, কেউ শুনলো না, এই কথা কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু মালিক আসমান থেকে, আল্লাহ পাক আরশ থেকে তিনি তার বান্দার দিলের কথাটা। আল্লাহ বলেন ইমানদারের মাওলা আমি আল্লাহ, আর কাফিরদের কোনো মাওলা নাই, কোনো অভিভাবক নাই। তাহলে ভয় করব আমরা শুধুমাত্র কাকে? আওয়াজ দিয়া বলো কাকে? আমার রাসূল 10,000 সাহাবায়ে কেরাম লইয়া তিনি মক্কায় ঢুকলেন। নবীজি মক্কায় ঢুকেন না, নবী বলেন সাহাবীরা শোনো, রাতের অন্ধকারে মক্কায় ঢোকা যাবে না, শিশু হত্যা হয়ে যেতে পারে, যদি ওরা বাধা দেয় নারীর উপরে হামলা হয়ে যেতে পারে। আমি নবী কোন নারীর গায়ে হামলা সাপোর্ট করি না, কোন শিশুর উপরে হামলা ইসলাম সাপোর্ট করে না। রাসূল বলেন আমরা এখানে সমতল জায়গায় অপেক্ষা করব। আমি শুনাইতেছি আপনাদেরকে আমার রাসূলকে যে আল্লাহ বলেছেন, নবী সময় মতো খুব নরম, সময় মতো খুব গরম। শুধু দুইটা ঘটনা বলতেছি, একটু মন দিয়ে শুনেন, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাবো। রাসূল সমতল জায়গায় অবস্থান করলেন, নবী বলেন শোনো, আমরা সকাল হলে পরে মক্কায় ঢুকবো, আজ রাত আমরা এখানে কাটাবো। শোনো, আমরা যে এই রাতে এখানে কাটাইতেছি, যার যার তাবু বানায়া, আমাদের রান্না বান্নার জন্য চুলা লাগবে, চুলা বানাও, আবার বাথরুমও লাগবে, বাথরুম বানাও। 10,000 সাহাবায়ে কেরামের জন্য যেই পরিমাণ চুলা লাগবার কথা, আল্লাহর রাসূল বলেন চুলা ডাবল বানাও, বেশি বানাও। আর বাথরুম 10,000-এর জন্য যা লাগবে, রাসূল বলেন অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম বুঝেন নাই বিষয়টা, যে রাসূল চুলা বেশি বানাইতে বললেন কেন আর বাথরুম কম বানাইতে বললেন কেন, বুঝেন নাই প্রথমে, বুঝছেন পরে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল যুদ্ধের রণকৌশল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জানতেন আমার আপনার নবী। এজন্য দা 100 বই লিখেছে বিজ্ঞান একজন দার্শনিক, সে বলেছে আমি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম, সবার উপরে 1 নম্বরে শ্রেষ্ঠ মনীষীর নাম যার লিখতে হয়, তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে বলেছে আমি এমন কোন সেক্টর পাই না যেই দিকটাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 নম্বরে রাখা যায় আর একজনকে আগায় দেওয়া যায়, এমন কোন একটা সেক্টর আমি পাই নাই, বরং সব জায়গায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে। মক্কার লিডার আবু সুফিয়ান সন্ধ্যা রাত্রে লোক পাঠাইছে, সিআইডি পাঠাইছে, কয় যাও তো মুহাম্মদ কি পরিমাণ লোক লই আইছে, তুই যাই একটু দেখে আয়, সকালবেলা যে যুদ্ধ করব আগে কি পরিমাণ সৈন্য সাথে আছে এটা তো বোঝা দরকার। সিআইডি আসছে, পাহাড়ের উপর থেকে তাকাইছে, এই অবস্থায় সাহাবায়ে কেরাম তাদের খানা দানা রেডি করার জন্য চুলায় আগুন জ্বালাইছেন। 10,000 মানুষের জন্য চুলা যেই পরিমাণ লাগবে, রাসূল এই পরিমাণই বানাইছেন না এর চেয়ে ডাবল বেশি বানাইছেন? এখন পাহাড়ের উপর থেকে সিআইডি যে এসেছে, ধারণা করতো যে কি পরিমাণ সাহাবী রাসূলের সাথে, কি পরিমাণ মুজাহিদ নবীর সাথে, এটা দেখার জন্য আসছে সিআইডি। ও পাহাড়ের উপর থেকে তাকায় দেখে পুরা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা, আগুন আর আগুন। এখন সিআইডি মনে মনে কয় রাম 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 রাম, আমি আসছি মানুষ গণবো, এখন তো দেখি মানুষ কি গণবো, চুলায় না গণতে হইব, চুলা তো আগে গণতে হবে।
এই অবস্থা দেখে সে ভাবতেছে একজনের জন্য তো এক চুলা বানানো হয় নাই, অন্তত একটা চুলার মধ্যে 10 জন 20 জনের খানা পাক হয়, ঠিক না? তাহলে যেই পরিমাণ ময়দানে চুলা দেখা যাইতেছে, যদি 10 জনের খানাও এক এক চুলায় পাক হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে কি পরিমাণ সৈন্য আইছে এটা গণ্য শেষ করা যাইত না। ইয়ে ব্যাগ গিয়ারের দৌড় দিছে আবু সুফিয়ানের কাছে, মক্কার লিডার দেয় বলতেছে, উস্তাদ তাড়াতাড়ি ময়দান ছেড়ে ভাগো, যুদ্ধ লাগবে না। কি পরিমাণ সৈন্য যে মুহাম্মদের সাথে আছে এর হিসাব নাই। কস না তুই একটু ধারণা করে ক না। কের ধারণা? মানুষ গণ্য কখন? চুলার হিসাব নেও, চুলার আগে চুলার হিসাব নাও। আবু সুফিয়ান কয় মানে? যেই পরিমাণ চুলা দেখলাম জ্বালানো হইছে রান্না করার জন্য, এই হিসাব করলে আমার কাছে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে না হইল 50-60 হাজার মানুষ আইছে। অথচ আল্লাহর নবীর সাথে মাত্র কয় হাজার? 10,000। কয় হাজার? কয় হাজার? 10,000। সাথে সাথে আবু সুফিয়ান কয়, কসকি? বলে জি, 50 থেকে 60 হাজার মানুষ হবে। আবু সুফিয়ান কয়, তাহলে তো যুদ্ধ করার জন্য একটু হিসাব কিতাব করে করতে হবে, আগে বুঝতে হবে মানুষ কি পরিমাণ। আবু সুফিয়ানের রাতের বেলা ঘুম নাই, সকালবেলা যুদ্ধের নেতৃত্ব দিবে সে। ফজরের আগে আরেকজন সিআইডি পাঠাইছে, কই তুই যাইয়া দেখে আস যে ভোর রাত্রে যে রিপোর্ট দিল তার রিপোর্ট সঠিক না বেঠিক, তুই যাই একটু দেখে আয় কি পরিমাণ সৈন্য নিয়ে মোহাম্মদ আসলো। সে আসছে যে টাইমে, এই টাইমে সাহাবায়ে কেরাম ঘুম থেকে ওইটা অজু বানাইবেন। অজু বানানোর আগে বাথরুম ধরেনি না ধরে না? হ্যাঁ, বাথরুমের সামনে গিয়ে সবাই দাঁড়াইছেন। এখন বলেন তো, বাথরুম কি 10,000-এর অনুপাতে বানানো হয়েছে না অর্ধেক কম বানানো হয়েছে? কম বানানো হয়েছে। যদি বাথরুম কম হয় তাহলে লাইন হয়নি না হয় না? ইস্তেমার মাঠে লাইন হয়নি না হয় না? চরমনার ময়দানে লাইন হয়নি না হয় না? যত বাথরুমে আপনি বানান, মানুষ অনুপাতে বাথরুম কম, ঠিক না? এজন্য লাইন হয়ে গেছে। এখন সিআইডি পাহাড়ের উপর থেকে তাকাইছে, মানুষ গণব, কয় রাম 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 ভগবান, আমি মানুষ গুনবো কখন? বাথরুমের সামনে যেই পরিমাণ মানুষ দাঁড়ায় আছে, সব মানুষ তো আর বাথরুমের সামনে আসে নাই, তাবর ভিতরেই তো বেশিরভাগ মানুষ, বাথরুমের সামনে আসছে গোটা কয়েকজন। তাহলে কি পরিমাণ মানুষ মুহাম্মদের সাথে আসছে এটা
ভগবানের কাছে দোয়া করি, কিন্তু তুমি যে মক্কায় যাবা এই রাস্তা দিয়ে যাইও, এই রাস্তা দিয়ে যাইও না। নবী বলতেছেন, মা গো এই দিকে গেলে কি হবে? কই এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। আল্লাহ নবীর চোখ থেকে তখন দরদর করে পানি পড়ে, নবীজি কান্দেন আর বলেন, আর নবী নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না। এইবার নবী বলতেছেন, মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন গো মা? মহিলা কই, বাবা মুহাম্মদ অনেক গরম মানুষ, মুহাম্মদ শুধু রক্তপাত পছন্দ করে, ঝগড়া বিবাদ পছন্দ করে, মুহাম্মদ অনেক শক্ত মানুষ। আল্লাহর নবী তখন বলতেছেন, মা মুহাম্মদ শক্ত মানুষ, গরম মানুষ, কাটাকাটি মারামারি পছন্দ করে, এই কথাটা যে তুমি বললা, মুহাম্মদকে কোনোদিন দেখছো নাকি মানুষের কথা শুই না? মহিলায় কই, বাবা আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, দেখেছি দূর থেকে, চেহারা আমি চিনি না, চেহারা চিনি না। আমি যা জেনেছি আবু জাহেলের মুখ থেকে শুই না, উতবার মুখ থেকে শুই না, আবু সুফিয়ানের মুখ থেকে শুই না। এইবার নবীজি চোখের পানি মুইছে বলে, মা আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চিনতে হবে না, নিজের চোখে মুহাম্মদকে তুমি চিনে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, এখন তোমার পাশে দাঁড়ায় আছে, আমি সেই যুবক যার নাম হলো মুহাম্মদ। আমি সেই যুবক, আমি সেই যুবক, আমাকে মানুষ মুহাম্মদ কইয়া ডাকে, আমার আল্লাহ আমাকে রাসূল কয়। এই কথা বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল আর বলতেছে, বাবা মুহাম্মদ এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনে শুনে তোমাকে আমি পাগল বলেছি, তোমাকে আমি এতটা রক্তপাত মারামারি কাটাকাটি করে এতটা ভেবেছি, আজকে নিজের চোখে দেখে নিলাম। বাবা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার হাতে হাত রেখা, তোমার হাতে আমার হাত রেখা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। एक तो जोरे शुरे बोली अल्लाह अकबर, और एक तो जोरे कुन अल्लाह अकबर। ওই নরম নবীর নরম সাহাবী আবু বকর সিদ্দিক, জীবন বড় তিনি নরম, হঠাৎ করে তিনি গরম। এক ইহুদি আবু বকরকে গালি দিল, আবু বকর গালি শোনার পরও তিনি চলে যাইতেছেন, জবাব দেন না। ইহুদি আবু বকরের বাবা তুলে গালি দিল, জবাব দেন না। এইবার ইহুদি আবু বকরকে গরম করার জন্য দ্বীনের নবীর গালি দিয়ে বসলো, সাথে সাথে আবু বকর গরম হয়ে গেলেন। কারণ ইসলামের নীতি হলো আমি আমার গালি সইতে পারবো, আমি আমার বাপ দাদার গালি সইতে পারবো, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় কোন নবীর উম্মত সেটা সইতে পারবে না। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এক ওয়াক্ত যুবকের নামাজ কাজা হতে পারে, কিন্তু আমার নবীকে গালি দিবে কোনদিন নবীর উম্মত নবীর আশিক সেটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করার কথা না। আবু বকর তিনি বরদাস্ত করতে পারলেন না, ঘুরে দাঁড়াইলেন, ইহুদিকে এমন জোরে একটা চর মারলেন, একটা চর দিতেই 5 আঙ্গুলের দাগ বসে গেল। এইবার ইহুদি বলতেছে, আবু বকর তুমি আমাকে মারছ। আবু বকর কই কেন মারছি তুমি বুঝো না, আমাকে গালি দিয়েছো আমি জবাব দেই নাই, আমার বাপ
দাদা গোষ্ঠী তুলে গালি দিয়েছো, জবাব দিই নাই, কিন্তু আমার নবীকে তুলে গালি দিয়েছো, তখন তো এটা আমার ইমানের অংশ হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এই মুহূর্তে আমি যদি নীরব থাকি তাহলে আমি আমার অন্তরে ইমান আছে এটা পরিচয় মিলবে না। কারণ নবীকে গালি দিবে ইমানদার, নীরব থাকবে ইমানদার হতে পারে না। কারণ যে গালি দিছে সে আমার নেতা, যে গালি দিছে সে আমার ভাই, যে গালি দিছে সে আমার বন্ধু, যে গালি দিছে সে আমার নেত্রী। এই কারণে যদি আমি নীরব থাকি, যত বড় নামাজি, যত বড় হাজি, যত বড় গাজী হই না কেন, ইসলাম নিয়ে কেউ মন্তব্য করলো আর আমার নেতা হওয়ার কারণে যদি আমি নীরব থাকি, বুঝতে হবে ঈমান নাই, ঠিক কি না? ইহুদি কয় আমি মুহাম্মাদের কাছে বিচার দিব। সিদ্দিক আকবর বলেন ঠিক আছে তুই বিচার নিয়ে যা। ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে হাজির। আইসাই বলতেছে মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহর নবী কয় কই মারছে? কয় গালে মারছে। কই দেখি একটু। নবীজি তাকায় দেখেন 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তাহলে কি বুঝলেন? চটটা আস্তে না জোরে? জোরে বলেন। ইমানি দায়িত্ব নিয়া, ইমানি জজবায় যদি আপনি কোনো হাত উঠান, তখন এই হাতটা আর আপনার হাত থাকে না, এই হাতটা কার হাত হয়ে যায়? আল্লাহ। জোরে বলেন না, কার হাত? মুসা নবীর চর খাইছিল ফেরাউনে শিশুকালে, ঠিক না? ফেরাউন কোলে লইয়া মুসা নবীরে আদর করব, আর মুসা নবী কোলে বইসাই ফেরাউনের গালে একটা চর দিছিলেন। এই চর খাইয়া ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাড়াতাড়ি আসো। আসিয়া দৌড়ে আসছে। কি হয়েছে কও না? কই যে ফুলারে তুমি রাখছো, যে ছেলেরে তুমি রাখছো আদর কইরা পালতেছো, আমার মনে হয় এটা ওই ছেলে যেই ছেলের হাতে আমার রাজত্ব যাবে। আসিয়া বলে কেমনে বুঝলা? কই আমি তারে কুলে নিছি, আদর করে চুমা দিব, আমার চুমা নেয় নাই, বরং আমার গালের মধ্যে কষায় একটা চর বইছে। আসিয়া বলতেছেন ছোট বাচ্চা চর দিছে, এটাতে তুমি চর কও? তুমি বেটা না বেটি? বাচ্চারা কুলে নিলে পরে হাত অটোমেটিক লাড়াচাড়া করে, হয়তো হাত নাড়াচাড়া করছে, তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউনে কয় আসিয়া চরটা আমি খাইছি। চরটা কে খাইছে? জোরে কর না। ফেরাউনে কয় চরটা আমি খাইছি, আমি বুঝি এটা কেমন চর। সাবধানে কথা কইও। আসিয়া কয় কি হইছে? কয় চরের নমুনায় কয় সে পুরাপুরি বুঝিয়া শূন্য আমার চটটা দিছে। আসিয়া কয় না বুঝে না, কয় না বুঝে। ফেরাউন কয় না বুঝে, চটটা যে দিছে একবারে বুঝদার মানুষের চর দিছে। আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। কয় তাহলে এসো একটা পরীক্ষা করে নেই, পরীক্ষা করে দেখি সে বুঝে না বুঝে না। কয় কেমনে পরীক্ষা করবা? কয় দেখো এক জায়গায় আগুন রাখো, আর এক জায়গায় স্বর্ণ রাখো। ওই যে আগুন জ্বালায় আমরা আংরা আছে না, আংরা এরকম ওই স্বর্ণের মতো দেখা যায়। এক জায়গায় আংরা রাখো, আর এক জায়গায় স্বর্ণের টুকরা রাখো। এইবার তুমি এই বাচ্চারে সারো, দেখি হে কোন দিকে যায় আর কোন জায়গায় গিয়ে হাত দেয়। যদি স্বর্ণে হাত দেয় তাহলে বোঝা গেল যদিও শিশু পুরাপুরি বুঝ আছে, কারণ স্বর্ণ বুঝে আগুনও বুঝে, ঠিক না? আর যদি আগুনে হাত দে তাহলে বোঝা গেল বুঝে নাই। যদি স্বর্ণে হাত দে বোঝা গেল পুরাপুরি বুঝে, চটটাও আমারে বুঝেই দিছে। আর যদি আগুনে হাত দে তাহলে বোঝা গেল বুঝে না, চটটা না বুঝে দিছে। আসিয়া কইতে ঠিক আছে নাও এবার পরীক্ষা শুরু করে দাও। ফেরাউন কই শুন, যদি সে স্বর্ণে হাত দেয় তাহলে কিন্তু আমার তলোয়ার আর তার কল্লা আলাদা করে ফেলবো, এই বাচ্চা আমি রাখবো না। আসিয়া কই ঠিক আছে। আসিয়া এইবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমার তো মায়া লাগিয়ে গেছে, তুমি তারে বাঁচাইও, আল্লাহ তুমি তারে বাঁচাইও। আল্লাহ তো বাঁচাইবই, কারণ আল্লাহ নবী, ঠিক না? শিশুকালে আল্লাহ নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে, শিশুকালেই বড় মানুষের বুঝ দিয়া রাখে। প্রত্যেক নবী শিশুকালেই বড় মানুষের বুঝ ছিল। মুসা নবীরে যখন ছেড়ে দিছে, আঙ্কুট গালা দিয়ে দিয়ে তিনি আগাইতেছেন, পুরাপুরি বুঝ আছে কোনটা আগুন আর কোনটা স্বর্ণ। তিনি আগুনের দিকে না গিয়া স্বর্ণের দিকেই যাইতেছেন, পাশাপাশি দুইটা, কিন্তু স্বর্ণের দিকেই রূপ লইছেন। ফেরাউন কয় আসিয়া ওই দেখো যায়, ওই যে যায়, বোঝা গেল হ্যাঁ স্বর্ণে গিয়েই হাত দিব, আর আমারে বুঝেই মারছে, তলোয়ার দিয়ে তার কল্লাও আলোক কাছাকাছি গেছে। আসিয়াও দোয়া করতেছে। এইবার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল যাও না, আমার বন্ধু আমার নবী মুসা হে তো বুঝে ভালো করেই জানে কোনটা আগুন কোনটা স্বর্ণ, স্বর্ণে তো হাত দিয়েই দিব, কিন্তু তুমি জিব্রাইল গিয়া তার হাতটাকে আগুনে দিয়ে দিও।
কারণ আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না, মাত্র শুরু। মাত্র ফেরাউনে আমার কুদরতি খেলার সাথে মাত্র শুরু করছে, এখানে শেষ হইলে হয় না, সামনে আরো অনেক সাবজেক্ট রয়ে গেছে। আমি মুসার মারে ওয়াদা দিছি, টেনশন করো না, নদীতে ফালাও, এই বাচ্চা আবার তোমার কুলে ফিরাইয়া দিমু। অতএব মার কুলে মার বাচ্চা ফিরাইয়া দিতে হবে। জিব্রাইল তুমি গিয়ে হাতটা আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন স্বর্ণের দিকে, তাফসিরে তাবারিতে লিখেন স্বর্ণের দিকে হাত বাড়াইছেন, কিন্তু জিব্রাইল অদৃশ্য থেকে হাতটাকে আগুনে দিয়ে দিছেন। আর ওই যে আগুনের আংরা, একটা আংরা হাতের মধ্যে লইয়া শিশু বাচ্চাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আল্লাহ এখানে প্রকাশ করাইয়া দিছে, যেন ফেরাউনের কলিজায় কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে। শিশুরা দেখবেন কিছু লইয়া হাতে লইয়েই মুখে দিয়া দেয়, এটা ফাঁক না নাপাক, এটা খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না, এটা শিশুরা বুঝে না, হাতে নিবে মুখে দিবে। মুসা নবীও এই আগুনের আংরাটা হাতে লইয়াই দেরি নাই মুখে দিয়ে দিছেন। আর তখনই বিবি আসিয়া দৌড় দিয়া যাইয়া মুখ থেকে আংরাটা সরাইছেন, আর ফেরাউন্ডে ধমকটা দিছেন দেওয়ার মতো, কইছিলাম না? ফুলাটা বুঝে না, এখন হইছেনি, এখন জিব্বা ফুরছেনি, এখন আগুনে জ্বলছেনি, কইছিলাম নি তোমারে, বুঝে না? ফেরাউন কয় দেখছিলাম তো স্বর্ণের রূপ লইছে, আগুনও গেল কেমনে হাত? দেখা তো গেছিল স্বর্ণের দিকে, আগুনও কেমনে গেল? এটা আল্লাহর কুদরতি খেলা, ঠিক না? আরো জোরে বলেন। প্যারে হাজিরিন, এজন্য আমার ভাইরা, ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম যখন চট্টা মারছেন দাগ পড়ে গেছে গা, কারণ এই হাতটার পিছনে কুদরতি হাত ছিল কার? আল্লাহ। এগিয়া কই দিয়ে দেখেন আপনার সাহাবী মারছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ভুল তুমি বলেছ, এমন কাজ আমার আবু বকর করার কথা না, হয়তো উমরে করেছে উমর, কারণ এই ধরনের কাম কাজ উমরের কইরা অভ্যাস আছে, ঠিক না? উমর নরম না গরম? আর আবু বকর গরম না নরম? নবী বলেন ভুল করেছ, মানুষ চিনতে ভুল করেছ। না না, আমার আবু বকর এমন কাম কখনো করতে পারে না রে, তুমি ভুল করেছ। মনে হয় উমর তোমাকে মারছে, মানুষ চিনো নাই। এইবারই